হ্যালো এভরিওয়ান, আবার অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আমি ভোর 4:30টার সময় বেরিয়ে পড়েছিলাম, কারণ 5টা 4 আমাদের ট্রেন ছিল। আর অত সকালে তো আমাদের এখানে টোটো পাওয়াই যায় না। আমার বাবাই আমাকে দিয়ে এসেছিল স্টেশনে, আর এসে দেখি ওরা কেউই আসেনি তখনও। তাই আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম ওদের জন্য, তারপর ওরা আসলো। এই দেখো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের জানানো হয়নি। তো আমরা 5 জন মিলে যাচ্ছিলাম সেদিনকে বেলুর মঠে। দিনটা ছিল 14 জুন, শনিবারে। তারপর আমাদের ট্রেনও ঢুকে গেছিল। আমরা ব্যান্ডেল লোকাল ধরেছিলাম, তারপর সেখান থেকে আমরা হাওড়া লোকাল ধরে বেলুড়ে পৌঁছে গেছিলাম। আর সানরাইজ দেখলে তো আমাকে ভিডিও করে নিতেই হবে। তারপর জয়দা এখানে একটুখানি ঘুমানো নাটক করছিল আর আমাকে বলছিল ভিডিও করতে। সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে ওরাও ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, তারপর একটু মনটা চা করছিল বলে আমরা একটু চা খেয়ে নিলাম। তো এই নাটকগুলো করতে করতেই আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে বেলুড়। জানো তো, সকালে যখন বেরিয়েছিলাম তখন না অতটা গরমটা বুঝতেই পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন বেলা হতে শুরু করলো তারপরে বুঝতে পারলাম যে আসল গরমটা কি। তো এখানে সবাই ভাববে যে বাবা এত গরমের দিনে কেউ ঘুরতে যায় নাকি। তবুও বলবো যে হ্যাঁ, আমরা গেছি। আসলে কি বলতো, ছোটবেলা থেকে না ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু বাবার কাজের জন্য ঘুরতে যাওয়ার সুযোগই হয়নি সেরকম ভাবে। তাই এখন যখনই সুযোগ পাই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ি। বৃষ্টি, গরম, শীত কিছুই মানি না। এই দেখো, তখন থেকে আমি বকেই যাচ্ছি আমার মতন। বকতে বকতে টোটো করে যে আমরা চলে আসলাম বেলুড় মঠে, সেটা তো জানাতে হবে তোমাদেরকে। তো তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, বেলুড় মঠ খোলা ও বন্ধ রাখার নির্দিষ্ট সময়সূচি আছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30, আবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 4:30 থেকে 11:30, আবার বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে মূল মন্দির, রামকৃষ্ণর মন্দির। গেট দিয়ে ঢুকে ডান দিকেই পড়বে জুতো ঘর, সেখানে তোমরা ফ্রিতে জুতো রাখতে পারো বা মন্দিরের সামনেও রাখতে পারো। তারপরে আমরা চলে গেছিলাম মঠ অফিসে প্রসাদের জন্য কুপন নিতে, কারণ বেলা 11টা পর্যন্তই ওখানে কুপন দেওয়া হয়, তারপরে আর দেওয়া হয় না। কুপন মূল্য মাত্র 40 টাকা। এরপর আমরা কুপন নিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর জানো তো, এখানে না প্রচুর কাঠবেড়ালি আছে। আমি ভিডিও করতে যাচ্ছিলাম আর ওরা পালিয়ে যাচ্ছিল। এরপর আমরা রামকৃষ্ণ মন্দিরে ঢুকে গেছিলাম, যেখানে গেলে ফোন সাইলেন্ট করে রাখতে হয় আর নিস্তব্ধতা বজায় রাখতে হয়। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির। এরপর কিছুক্ষণ ঘুরে আমরা গার্ডেনটা এসে বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকতে না থাকতে দেখি হঠাৎ অনেক লাইন পড়ে যাচ্ছে। তাই আমরাও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এটা কিসের লাইন বলো তো? প্রসাদের লাইন। 11টা বাজার পরপরই এখানে প্রসাদ দেওয়া হয়। আর গেট খোলার পরেই দেখছি আমরা হেঁটেই যাচ্ছি, কিছুতেই আর প্রসাদ খাওয়ার জায়গাটাই খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া ওঠেনি সেইভাবে। তো ফাইনালি আমরা পৌঁছালাম মা শারদা সদাব্রত ভবনে, যেখানে প্রসাদ দেওয়া হবে। আর গিয়ে দেখি যেটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সেটাই বৃথা হয়ে গেল, কারণ দেখতেই পাচ্ছ এখানে বসার জায়গার কোনো অভাবই নেই। ঘরটা অনেকটাই বড় ছিল আর প্রচুর বেঞ্চ ছিল বসার জন্য। তারপর বসতে না বসতে প্রথমেই পাতে পড়লো খিচুড়ি আর তরকারি। আমাদের এতটাই খিদে পেয়ে গেছিল যে বাকি খাবার কোনো ভিডিও করা হয়নি, তাই মুখেই বলে দিচ্ছি। পরে ছিল চাটনি আর পায়েস। আর হ্যাঁ, খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, টিফিন বক্স বাড়ি থেকে নিয়ে গেলেই পাশে দিয়ে দেবে ওরা সব। প্রসাদটা অনেক গরম গরম দিচ্ছিল, কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল। সেখান থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে প্রচুর জায়গা আছে হাত ধোয়ার, সেখানে হাত ধুয়ে তোমাদের পাশের গেট দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ 11:30টার পর মঠ বন্ধ হয়ে যায়। আর এরপর আমরা কোথায় গেছি সেটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। পার্ট 2 ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।